পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল। তেলটা গরম করে নিয়েছি, এরপরে মাছগুলো ছেড়ে দেব কড়াইতে। মাছগুলো কড়াভাবে একটু ভেজে উঠিয়ে নেব। কড়াইতে মাছগুলো ছেড়ে দিয়েছি, এখন এর মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেব বেগুনগুলো লাল করে ভেজে উঠিয়ে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এখন ওই তেলে এখন দিয়ে দেব মাসকলাই ডালের বড়ি, সেগুলো লাল করে ভেজে উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব গরম মশলা, শুকনো লঙ্কা, জিরা ফোড়ন, একটা মিষ্টি স্মেল আসবে, তারপর দিয়ে দেব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে মশলাগুলো দিয়ে। তখন আমি দিয়ে দেব আলুগুলো, কেটে রাখা আগের থেকে আলুগুলো। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আগে থেকে বেটে রাখা আদা টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিয়ে জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব। ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। মশলাগুলো নাড়াচাড়া করে দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব ঝালের জন্য 3টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে হালকা স্মেল আসবে। স্বাদ মতো দেব চিনি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এখন ঝোলটা ফুটানো হয়ে গেছে, আলুটাও সেদ্ধ প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেব মাসকলাই ডালের বড়িগুলো, আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেগুলো। আর দিয়ে দেব মাছ, ভেজে রাখা মাছগুলো, বেগুনগুলো, ডালের বড়িগুলো একসাথে দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে নামানোর আগে দেব গরম মশলার গুঁড়ো হালকা করে দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। নামানো হয়ে গেছে, এখন নামিয়ে নেব আমি ঝোলগুলো। আমার ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোলটা পেঁয়াজ রসুন ছাড়া ঘি গরম মশলা দিয়ে করেছি, ওটা এখন আমি নামিয়ে নিলাম। আর সবার লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি।